হ্যালো। হাই সিরি। হাই। আমিও ওটাই ভাবছি, 2 ঘন্টা ধরে তুমি আমায় ফোন করলে না কেন? আরে আমার পেছনে লাগছো তো? না না, আমি আমার কিউট সোনুর পেছনে কি করে লাগি? তুমি যখন আমাকে সোনু বলে ডাকো আমার মনে কুচু 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 হয়। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচ্চু কুচ্চু। হ্যাঁ? আরে স্যার এ হলো আমার ইনফর্মার, এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আমি একটু দেখি। ও স্নেহাল। পঙ্কজ, এ তোর কোন ইনফর্মার রে, যার নাম আমি আগে কোনোদিন শুনিনি? আরে স্যার ছাড়ুন না, আমি না একে ম্যাট্রিমোনিয়াল সাইটে পেয়েছিলাম, ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যালো। হ্যাঁ, আরে না না, ওই ফ্রেডি স্যার বলছিলেন যে কিছু না স্যার, পঙ্কজের একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। পঙ্কজের ইম্পর্টেন্ট ফোন এসেছে, তা তুমি ওখানে কি করছো? এদিকে এসো। যে ইম্পর্টেন্ট কাজটা দিয়েছিলাম তার কি হলো? 1 মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বেবি সরি, একটা কাজ করছিলাম। আচ্ছা তুমি কি তোমার হোটেলে পৌঁছে গেছো? হোটেল? এখনো আমি পুনেই পৌঁছতে পারিনি আর তুমি হোটেলের কথা বলছো? কি? তুমি তো কোন সকালে বেরিয়েছো? সেটাই তো, দেখো না এই জিপিএস আমায় কোথায় পৌঁছে দিয়েছে। আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে কাঁচা রাস্তা দিয়ে কেন যাচ্ছো? সোজা হাইওয়ে দিয়ে যাও না। আরে আমি হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, জিপিএস দেখালো ওখানে নাকি ট্রাফিক জ্যাম আছে, তাই ভাবলাম শর্টকাট নিয়ে নি, ফেসে গেলাম আমি। আচ্ছা তুমি একটা কাজ করো, রাস্তা যদি কাউকে দেখতে পাও তাকে রাস্তাটা জিজ্ঞেস করে নাও। হ্যাঁ আমি কাউকে জিজ্ঞেস করছি, হ্যাঁ তুমি একটু হোল্ড করো। ওকে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা হাইওয়েতে কানেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। কত দূর এখান থেকে? হ্যালো স্নেহাল। হ্যালো স্যার। কি হয়েছে পঙ্কজ? স্নেহাল। স্যার এটা এটা স্নেহালের গাড়ি স্যার। আপনারা? সিআইডি। স্যার স্যার আমি ইন্সপেক্টর মহেশ, সামনে থানাতেই আমার পোস্টিং রয়েছে। কিছু জানা গেছে? তেমন কিছু জানতে পারিনি স্যার, কিন্তু গাড়ির সামনে থেকে এই ভাঙা মোবাইলটা পড়েছিল পেয়েছি স্যার। স্যার এটা স্নেহালের স্যার। এটা তো পুরোপুরি ভেঙে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চাপা দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্যার হয়তো অপরাধী এই গাড়িটা করেই এসেছিল আর তারপরে ওকে এই গাড়িটা করেই নিয়ে গিয়েছে। স্যার এদেরকে যদি একবার হাতে পাই না, একটাকেও ছাড়বো না। আচ্ছা পঙ্কজ, স্নেহালের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? স্যার সাদা সিধে মেয়ে ছিল স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ঠিক আছে, আমরা স্নেহালকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। এটা স্নেহালের ব্যাগ, পার্টস, এই ল্যাপটপের মতো দামি জিনিসটাও গাড়িতে? স্যার এই অপরাধটা লুটপাটের জন্য তো শুধু হয়নি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই স্নেহাল পুনা যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখেও এই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে, এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি? এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ,
তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল, জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে, সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব। হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউর জন্য? আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার, তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে। অনেক বড় প্ল্যানিং করেছিল কেউ। সে যেই হোক, স্নেহালের সম্পর্কে অনেক কিছু জানে। পঙ্কজ, একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে বলো, স্নেহালের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার। আরে একটু ভেবে চিন্তে বলো, হয়তো কখনো বলেছিল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, মনে করো। দেখো ভাই পঙ্কজ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো না কখনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়নি। তবে আরে ছোটখাটো ঝগড়া হয়তো হয়েছিল কারোর সঙ্গে। স্যার, ছোটখাটো ঝগড়া হয়তো ওর বন্ধুদের সঙ্গে হয়েছে স্যার, কিন্তু এমন বড় কোনো ব্যাপার হয়নি যে ওকে কেউ এভাবে তুলে নিয়ে যাবে। আর স্যার, স্নেহালের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোন পর্যন্ত যায়নি। মুক্তিপণের টাকা চেয়ে। স্যার, ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে স্যার। আর স্যার, কেউ যদি মুক্তিপণ দাবি করে ওরা দিতেও পারবে না। পঙ্কজ, তুমি বলছিলে যে জিপিএস ওকে ভুল রাস্তায় পাঠিয়েছিল, তাই তো? আর জিপিএস থেকে ও বুঝতে পেরেছে যে ট্রাফিক জ্যাম আছে এক্সপ্রেসওয়েতে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু স্যার, ট্রাফিক পুলিশের লোকরা তো বললেন হাইওয়েতে কোনো জ্যামই ছিল না সেদিন। সেটাই তো। তার মানে জিপিএস ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল। স্যার, জিপিএস ভুল ইনফরমেশন কি করে দিতে পারে স্যার? আজকাল তো প্রায় সকলেই জিপিএস ব্যবহার করে। প্রবলেম জিপিএসে নয়, প্রবলেম হলো এটা যে আজকাল যেভাবে কম্পিউটারস, মোবাইল ফোন, ল্যাপটপ হ্যাক হয়, সেভাবে জিপিএসও হ্যাক করা যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। আর অপরাধীরা যেখানে এরকম প্ল্যান করতে পারে, তখন জিপিএস হ্যাক করা ওদের কাছে কোনো ব্যাপারই না। স্যার, স্যার, বিগত 5-6 মাসে এরকম আরো অনেক লোক আছে যারা স্নেহালের মতনই গায়েব হয়ে গেছে। এদেরও গাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কেমিক্যালও ছেটানো হয়েছিল ওই গাড়িগুলোর মধ্যে, যাতে প্রমাণ লোপাট করা যায়। ও মাই গড, কি হয়েছে স্যার? এখনো পর্যন্ত এদের খুঁজেই পাওয়া যায়নি। পঙ্কজ, এভাবে ভয় পাবে না, বুঝেছ? স্নেহালকে আমরা খুঁজে বের করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না, ভয় পেও না। রবি, দেখো তো ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সমীর, উনি এই কেসটা হ্যান্ডেল করছে, ওনাকে বিরতি রাখো। স্যার, এই নিখোঁজ ব্যক্তিগুলো সব একই রকম ভাবে নিখোঁজ হয়েছেন। প্রথমে ওনাদের চাকরি কিংবা ফ্রি গিফটের লোভ দেখিয়ে ডাকা হয়েছে, তারপরে জিপিএস হ্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কেমিক্যাল ঢালা হয়েছে যাতে প্রমাণ সব নিশ্চিহ্ন হয়ে যায়। সমীর, সেসব আমরা জেনেই গেছি। যদি নতুন তথ্য কিছু পাওয়া গিয়ে থাকে বা নতুন কিছু যেটা দিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। স্যার, গত মাসে এরকম নতুন কিছু একটা পেয়েছিলাম। স্যার দাঁড়ান, এখানেই দাঁড়ান স্যার।
কোথায় আছে? ওই যে স্যার ওই গাছটার নিচে। কি হলো, চলো। না স্যার আপনি যান। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো তোমার সঙ্গে, এসো। না স্যার আমার ভয় লাগে ভীষণ। আচ্ছা, জায়গাটা কোথায়? ওই যে স্যার ওইখানে গাছটার নিচে। দাও, আমাকে দাও। কি এই জায়গাটাই তো? হ্যাঁ স্যার। নিখোঁজ লোকেদের মধ্যে একজনকে অ্যাসিড ঢেলে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি এটা কি করে জানলেন যে যে মারা গেছে সে এদের মধ্যে কেউ একজন? অন্য কেউ তো হতে পারে। ডেন্টাল রিপোর্ট থেকে জানা গেছে ওই লাশটা ভিকটিম নাম্বার 4 রিচা কুমারের। বাকি যারা নিখোঁজ হয়েছিল তাদের কি খবর? না স্যার, কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। রিচার সাথে যা হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে না যে ওনাদের মধ্যে আদৌ কেউ আর বেঁচে আছেন। স্যার তার মানে স্যার স্যার স্নেহালও বাঁচবে না। স্নেহালকেও মেরে ফেলবে স্যার। পঙ্কজ দেখ, নিয়ে যাও ওকে বাইরে। পঙ্কজ আয় ভাই। স্যার, হতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, হয়তো। না পুরবি, আমার তো মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কারণ নর্মালি সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন খুন করার, কাউকে মেরে ফেলার। কিন্তু না না, জানি না কেন, তবুও সিরিয়াল কিলার মনে হচ্ছে না আমার। এই দেখো, সে যেই হোক, এ তো যাকে তাকে মারছে, সে কোনো মেয়ে বা মহিলা হোক বা কোনো পুরুষই হোক। এই দেখো, এরা হলো সবাই স্টুডেন্ট, বয়সটাও এদের কাছে কোনো ব্যাপার না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এই দেখো, এই নাতাশা বেচারি তো, আরে নাতাশার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে তখন ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডও ছিল, কুলদীপ। কুলদীপ নাম ওর। হ্যাঁ স্যার, আমি ওনাকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে কিন্তু বিশেষ কিছু আমি জানতে পারিনি। কুলদীপ, স্যার এটা আমার ভুল। আমার সেদিন নাতাশাকে একা গাড়িতে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সবকিছু শুরু থেকে বলো, সব কথা ডিটেলে। স্যার, নাতাশা এমআইবি কোম্পানিতে রিসেপশনিস্টের জব করত। তখনই একদিন হঠাৎ করে কোনো বড় কোম্পানি থেকে ভালো জবের অফার এসেছিল। স্যার 1 মিনিট। স্যার, আগের চাকরিতে নাতাশার স্যালারি কত ছিল? স্যার 20,000 টাকা। আর এই চাকরিতে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তোমার খুব অদ্ভুত মনে হয়নি যে হঠাৎ কেউ এত বড় চাকরি কেন দেবে? স্যার অদ্ভুত তো লেগেছিল স্যার, কিন্তু আমরা তখন ভেবেছিলাম যে এটাই হয়তো ভাগ্যের খেলা। আর আমি আমার গাড়ি নিয়ে নাতাশাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে চলে গেলাম। এ কোন পথে চলেছি আমরা দুজনে একসাথে গাড়িতে। আরে থামো থামো কুলদীপ, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি গান গেও না। আসলে তুমি বড্ড বেসুরে গাও। ওরে বাবা, আমি গান গাইছি না, আমি এটা জিজ্ঞেস করছি যে আমরা এটা কোথায় এলাম। এই রাস্তা তো আগে কোনোদিন দেখিনি আমি। তুমি শুধু জিপিএস ফলো করো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। আরে বাবা, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এক কাজ করি, আমি বরং ইউটার্ন নিই, আর যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যাই। ওকে। আরে ও মাই গড, আবার কি হলো? মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। ও নো, দেখো 2টো টায়ারই পাংচার হয়ে গেছে। একটা হলে তো পাল্টানো যেত।
তাহলে এবার কি করব? এখানে ট্যাক্সি অটো কিছুই তো পাওয়া যাবে না। দাদা 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 এক মিনিট এখানে আশেপাশে কত মেকানিক পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, 2 কিলোমিটার সামনেই আছে। কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? ছেড়ে দিতে পারি, কিন্তু 50 টাকা আরে লাগবে। 100 টাকা নিয়ে নেবেন, চলুন। আরে কুলদীপ, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। লাভ ইউ সোনা। 10 মিনিট তুমি ভেতরে বসো, বাইরে বেরোবে না। আমি যাবো আর আসবো, চলো চলো। ও আমাকে বলেও ছিল যে আমি ওকে যেন একলা ছেড়ে না যাই। যদি আমি ওর কথাটা শুনতাম গো। তারপর তুমি মেকানিককে নিয়ে ওখানে পৌঁছলে, আর ওখানে নাতাশা ছিল না? না স্যার। স্যার, ওই বাইকের লোকটা এদের সঙ্গে মিলে আছে। হতে পারে। তুমি ওই বাইকওয়ালাকে দেখেছো? কিছু মনে আছে? না স্যার, ও তো হেলমেট পরেছিল। আচ্ছা, ওই বাইকের নাম্বার মনে আছে? না স্যার, সেই সময় আমার নাতাশাকে ইন্টারভিউ পৌঁছে দেবার তাড়া ছিল, তাই খেয়াল করিনি। আচ্ছা, এই নাতাশা কোনো ডায়েরি টায়েরি কিছু লিখতো? আমি বলতে চাইছি যে সারাদিন কি করেছে, কিংবা মিটিং শিডিউলস। ডায়েরি তো নেই, কিন্তু হ্যাঁ ল্যাপটপ আছে, যাতে ও নিজের জরুরি বিষয়গুলো লিখে রাখতো। দেখান। একটু খোলো এটাকে। পাসওয়ার্ড 20/04/1987। এটা নাতাশা? আগে হ্যাঁ স্যার। এই দুর্ঘটনা ঘটেছিল 6 মার্চ। দেখো তো দুর্ঘটনার আগেও কোথায় গেছিল। ওর শিডিউলটা চেক করো। স্যার 3 মার্চ ও জেডি ল্যাব গিয়েছিল ব্লাড টেস্ট করাতে। হ্যাঁ তো? স্যার 1 সপ্তাহ আগে স্নেহালও ওখানে গিয়েছিল জেডি ল্যাবে। কি বোরিং ফিল্ম দেখালে তুমি আমাকে, জানো মাথা ধরে গেল। হ্যাঁ, ফিল্মটা একদম বোরিং ছিল না। আরে কি বোরিং ফিল্ম ছিল। আমার খুব খিদে পেয়েছে, চলো ওখানে গিয়ে কিছু খেয়ে নি। না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমাকে এখন 12 আওয়ার্স ফাস্টিং করতে হবে। আমার কাল ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্ট? তোমার কি হয়েছে? রিল্যাক্স, ইটস জাস্ট আ ব্লাড টেস্ট, নর্মাল রুটিন চেকআপ। আরে বাবা, তুমি তো ভয় দেখিয়ে দিয়েছিলে আমায়। আচ্ছা, ব্লাড টেস্টে ভয় পেয়ে গেলে, আর যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? তখন অন্য কেউ চলে আসবে। কি? অন্য কেউ? হ্যাঁ, অন্য কেউ? আরে মেরো না, সাহস হলো কি করে? এখানে আমাকে মেরো না তুমি। এখানে আমার একটা সম্মান আছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে তোমার কিছু